এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কি চলে? অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা ডিটেইলড রান্নার ভিডিও আমি শেয়ার করতে চলে এসেছি। আর স্ক্রিনে দেখে বুঝতেই পারছো খিচুড়ির সাথে আজকে কী রান্না হবে। তাই বেশি সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করি। মুগ ডালকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ঠিক একইভাবে মসুর ডালটাকেও শুকনো খোলায় ভেজে নেব। এতে কিন্তু রান্নার ফ্লেভার অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। তারপর গরম তেলে গরম মশলা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। সেটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। তাতে কিন্তু পেঁয়াজটা আর রসুনটা অনেক ভালোভাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে সবটা মশলা একসাথে কষিয়ে নেব। একটুখানি সামান্য জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। সব কিছু একসাথে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আর ডালটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো আর ভালো করে সেদ্ধ করে নেব। খিচুড়িটা সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে 1 চা চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দেবো আর ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। ওপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিলেই আমাদের খিচুড়ি রেডি। ঘিয়ের জন্য কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আরেকটা কড়াইতে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে নেব আর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটাটা একটু পরিমাণের থেকে বেশি ইউজ করছি, তাতে কিন্তু ফ্লেভার অনেক বেশি ভালো আসবে। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন শাহি গরম মশলা। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা ভালো চিকেন কষা কিন্তু তখনই রেডি করা যায় যখন মশলাটাকে ভালো করে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা দিয়ে রান্না করে দেখবো যে চিকেনটার বেশ ভালো একটা সুন্দর কালার এসেছে আর চিকেনটা ভালো করে রান্না হয়ে গেছে। আমি কিন্তু এটাতে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে। তার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা কিছুটা দই আর ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বাঙালির থালায় মাছ হবে না এটা তো হতেই পারে না। তাই কাতলা মাছের পেটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম কড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্যাস, আজকের দিনের আমার এই সুন্দর প্ল্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এইবার আমি সুন্দর করে প্লেটিং করে নেব। সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি যখন রান্নাটা শুরু করেছিলাম তখন ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি পড়ছিল, আর যতক্ষণে শেষ করেছি ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে বাইরে রোদ দিয়ে দিয়েছে। আজব!